কোডিং পেজ স্টার্ট করে দিচ্ছি। প্রথমে আপনার নাম লিখতে হবে, এরপরে সিরিয়াল নং বা রোল নং, এই যে আপনি যে সাইন করেন না, যেটা সাইন করতেছেন 1 2 3 4 করে শুরু হয়েছে না, এই রোলটা 50 60 70 এগুলো কিন্তু রোল না, ওগুলো বাদ হয়ে যাবে। দিন যখন যাবে এই সিগনেচারের যে সিরিয়ালটা ওইটাই আপনার সিরিয়াল হবে, তাও শীটটা আরেকটা চেঞ্জ হবে আমাদের, ঠিক আছে? ওইটা হচ্ছে আপনার সিরিয়াল বা রোল নং। তারপরে ল্যাব 2, এটা নিচে লিখলে ভালো হয়, আপনাদের হচ্ছে ল্যাব 3। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাচ 4, আপনারা ব্যাচ 4। তারপরে হচ্ছে, আচ্ছা এটা ভুল লিখছে, এটা আমরা একটু প্রিভিয়াস, আরো আমাদের ফার্স্ট ব্যাচ থেকে এই পর্যন্ত সবার রেকর্ড আছে এখানে। এই যে নেম, তারপর হচ্ছে ইনস্টিটিউট নেম, কারণ এই গ্রুপে আরো বিভিন্ন গ্রুপের মেম্বার্স আছে, ফরিদপুর বিসিসি আছে, ইনস্ট্রাক্টরি আছে, রেগুলেশন আইটি আছে, তো আমি আরো বিভিন্ন জায়গায় ইনস্ট্রাক্টর হিসেবে আছি, ওরাও এখানে জমা দেয়, এই জন্য আপনার ইনস্টিটিউট নেমটা মেনশন করা জরুরি। তারপর হচ্ছে সিরিয়াল বা রোল, ব্যাচ এবং ল্যাব 2 বা ল্যাব 3। তারপর হচ্ছে টপিক নেম বা টপিক, ইমেল সিগনেচার, এগুলো লিখে জমা দিতে হবে। জমা কিভাবে দেখেন, আমি যদি একটা ছবি ওপেন করি, এরা যতটুকু কাজ করছে যে মার্কিং করে দিচ্ছে, এই মার্কিং করে করে আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে? যে সব কাজে মার্কিং আছে। এখন মার্কিং কিভাবে করে আমি দেখাই দিচ্ছি। আমাদের একটা সাইট আছে লাইট শট, গুড, লাইট শট, এটা এখন ডাউনলোড করে ফেলবেন। এখানে গেলে এই যে এই লিংকটাই ঢুকবো আমরা, ঢুকলে এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ, এখান থেকে আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, এক্সটেনশনটাও ইনস্টল করে ফেলবেন, তাহলে আপনারটা এরকম আসবে। আমি এখান থেকে দেখাই, এই যে এখানে এটা হচ্ছে এক্সটেনশনের জায়গা, আর এইখান থেকেও আপনি পেয়ে যাবেন, এখান থেকে এই যে লাইট শট, ঠিক আছে? এখান থেকেও নিতে পারেন। আবার কিবোর্ডে F12 বাটনের পাশে PRTSCR প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, PRTSCR, আচ্ছা ওইখানে ক্লিক করলেও কাজ করবে, তবে আমার রিসেন্ট টাইমে এটা ডিসেবল হয়ে গেছে, কাজ করছে না। তো আপনি কিভাবে নেবেন স্ক্রিনশট, খেয়াল করেন, এইখানে ক্লিক করলাম আমি, দেখেন সিলেক্ট এরিয়া, মাউসের লেফট বাটনকে চেপে ধরে আমি টান দেব, এই যে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি টান দিব। পরে কথা বলেন, বসেন। মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিব আমি যতটুকু স্ক্রিনশট নিতে চাই। তারপরে এখানে দেখুন মার্কিং এর অপশন আছে, আমি এই যে রেক্টেঙ্গেলটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি এইভাবে মার্কিংটা করে দিলাম, কোডিং স্টার্ট আবার করে দিচ্ছি। তো আমরা এখান থেকে এই যে যে পয়েন্টটা আছে, রেক্টেঙ্গেল গুলো আছে, ঠিক আছে? এইখান থেকে এইভাবে করে আপনি নিয়ে মার্কিং করবেন, আপনি যে কাজগুলো করছেন, যেগুলো চেঞ্জ প্রয়োজন সেগুলো মার্কিং করে দিবেন, ওকে? আচ্ছা, এরপরে কি আছে, এই যে তীর আছে একটা, দেখুন এইভাবে আপনি নির্দেশ করতে পারেন যে আপনি কোনটা কোনটা মার্কিং করছেন। আপনি যেখানে HW করবেন, CW করবেন, যেখানে চেঞ্জ আছে ওখানে এইভাবে মার্কিং করে দিবেন। এরপর হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিক করলে আপনি ধরেন নীল কালার করবেন, তাহলে এখানে ওকে দেন, ওকে দিয়ে এখন দেখেন নীল রং আসবে, এভাবে আপনি করতে পারেন। তারপরে এই ছবিটা মার্কিং করার পর আপনি সেভ করবেন, এই যে এখান থেকে সেভ ক্লিক করেন, ক্লিক করে একটা ফোল্ডার বানাবেন, ধরেন ফোল্ডারের নাম হতে পারে ডে 1 ডে 2 ডে 3, অথবা হতে পারে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, আপনি যে কাজটা করবেন ওই নামে ফোল্ডারটা করবেন, ঠিক আছে? করার পরে জাস্ট সেভ করে দিবেন। তো এইভাবে করে আপনি একটা কাজ করতে গেলে আপনি যত জায়গা চেঞ্জ করবেন ঠিক ততগুলো স্ক্রিনশট নেবেন, সিরিয়াল করে করে, একটা স্ক্রিনশট নেবেন না কখনোই। এইটাই আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। এরা দেখুন অনেকগুলো নিছে না, তো এখন এই ভিডিওটা ধরেন আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনি তো একবার প্র্যাকটিস করছেন, আজকে থেকে 3 মাস পর আপনি কিন্তু এই ছবিগুলো দেখলেই বুঝবেন যে এটার পর এইটা এইভাবে এইভাবে চেঞ্জ হয়েছে, বুঝবেন না? আর এটাই আপনার একটা পোর্টফোলিও। পোর্টফোলিও কি আরো সামনে জানতে পারবেন। আচ্ছা, সো এইভাবে করে আপনি এগুলো জাস্ট চেঞ্জ করে যাবেন, ঠিক আছে? দেখুন সব সিরিয়াল করা, একটা পেজের পর আরেকটা পেজ আসছে, দেখছেন? সো
সো এইভাবে করে আপনাকে এইচডব্লিউ গুলো সিরিয়াল করে একাধিক পিকচার নিয়ে জমা দিতে হবে এই গ্রুপে। আচ্ছা, ক্লিয়ার? এইটুকু কোনো কনফিউশন আছে? গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি, আছে? আচ্ছা, তাহলে এখন আমরা তো ভিডিও রেকর্ডটা করলাম, তাই না? করছি না? ভিডিওটা আমি অফ করে দিচ্ছি।